আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। বিশেষ করে যারা বিটিএস এর ফ্যান বা আর্মি তাদের জন্য তো বটেই, আর যারা খেতে ভালোবাসেন তাদের জন্য। আজ আমরা দেখব বিটিএস এর 3 মূর্তিকে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন, কিউট জিমিন আর স্টাইলিশ ভি। তারা ভোগিউ এর একটা অনুষ্ঠানে এসেছে রান্না করতে। ভাবুন তো, যাদের আমরা স্টেজে আগুন ধরাতে দেখি, তারা যখন খুন্তি হাতে রান্নাঘরে ঢোকে তখন কি হতে পারে। আজ তারা বানাবে কোরিয়ার জনপ্রিয় উৎসবে নুডলস জানচি গোকসু আর একটা স্পেশাল ড্রিঙ্ক মিশুগারু। তো তৈরি হয়ে যান এক দারুণ মজাদার সফরের জন্য। কোনো দৃশ্য বাদ দেবেন না, কারণ এদের প্রতিটা কথা আর হাসাহাসি হলো আসল মশলা। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় জিন হচ্ছে আজকের হেড শেফ। কেন বলুন তো? কারণ বিটিএস মেম্বারদের মধ্যে জিনই সবচেয়ে পাক্কা রাঁধুনি। জিমিন আর ভি তাকে সাহায্য করবে সুসেফ হিসেবে। মজার ব্যাপার হলো, তারা একে অপরের সাথে এমনভাবে হ্যান্ডশেক করছে যেন কোনো সিরিয়াস মিটিং হচ্ছে। ভি বলছে, আমি জিনের নির্দেশ মেনে সব কাজ করব। আর জিমিন তো সারাক্ষণ জিনের ভুল ধরতে আর হাসতে ব্যস্ত। তাদের এই বন্ডিংটা দেখলেই মন ভালো হয়ে যায়। রান্না শুরুর আগে ভি আমাদের জানায় কেন এই নুডলসের নাম জানচি গোকসু। কোরিয়ান ভাষায় জানচি মানে হলো পরব বা উৎসব। আগেকার দিনে যখন কারো বিয়ে হতো বা কোনো বড় অনুষ্ঠান হতো, তখন গ্রামের সবাইকে এই নুডলস খাওয়ানো হতো। লম্বা নুডলস মানেই হলো দীর্ঘ জীবন আর সুখের প্রতীক। ভি যখন এটা বোঝাচ্ছিল, জিমিন আর জিন তাকে টিপ্পনি কাটছিল যে সে এত কিছু জানলো কবে থেকে। এবার শুরু হলো সবজি কাটা, পেঁয়াজ, ঝিঙ্গে আর গাজর। কিন্তু তাকিয়ে দেখুন, ভোগ থেকে তাদের যে চপিং বোর্ডটা দেওয়া হয়েছে সেটা এইটুকু, একটা ছোট্ট আপেল কাটার মতো বোর্ড। জিমিন তো হেসেই অস্থির, বলছে এইটুকু বোর্ডে রান্না করব কি করে? জিনের আবার পারফেকশন চাই। সে বলছে গাজরগুলো একদম সরু সরু করে কাটতে হবে। ভি বেচারা খুব সাবধানে কাটছিল, কিন্তু জিমিনের তাড়াহুড়ে সব গুলিয়ে যাচ্ছিল। শেষে তারা বড় একটা চপিং বোর্ড খুঁজে পায় এবং হাঁপ ছেড়ে বাঁচে। জিনের নুডলসের আসল ম্যাজিক হলো তার হাতের তৈরি সস। বন্ধুরা, যারা শিখতে চান লিখে রাখুন: সোয়া সস, চিনি, রসুন আর তিল। জিনের ফর্মুলা হলো সোয়া সস আর চিনির পরিমাণ একদম সমান হতে হবে, মানে 1:1। জিন যখন সসটা বানাচ্ছিল, জিমিন পাশ থেকে বারবার এসে চেখে দেখছিল ঠিক হয়েছে কিনা। এই যে জিনের ওপর জিমিনের ভরসা, এটাই হলো তাদের চেনা রূপ। এবার নুডলসের ওপর দেওয়ার জন্য তারা মাংস ভাজছে। জিন প্যানে সামান্য তেল দিল। ঘ্রাণটা যেন স্ক্রিন ফুঁড়ে আমাদের নাকে আসছে। কিন্তু জিন খুব স্বাস্থ্য সচেতন। মাংস ভাজা হয়ে গেলে সে কিচেন টাওয়াল দিয়ে অতিরিক্ত তেলটা মুছে ফেললো, যাতে স্যুপটা একদম পাতলা আর ফ্রেশ থাকে। ভি এটা দেখে অবাক হয়ে জিনের রান্নার স্টাইল কপি করার চেষ্টা করছিল। এবার আমরা ভিডিও সেই অংশে এসে গেছি যা আপনাদের সবচেয়ে বেশি আনন্দ দেবে। নুডলস তো তৈরি হচ্ছেই, কিন্তু তার সাথে একটু ঠান্ডা পানীয় না হলে কি চলে? বিটিএস মেম্বাররা ঠিক করলেন তারা কোরিয়ার জনপ্রিয় হেলদি ড্রিঙ্ক মিশুগারু বানাবেন। এটি মূলত বিভিন্ন শস্যের গুঁড়ো দিয়ে তৈরি এক ধরনের শরবত। প্রথমে আমাদের জিমিন বললেন তিনি ছোটবেলা থেকে যেভাবে খেয়ে এসেছেন, অর্থাৎ তার নিজের শহর বুসানের স্টাইলেই তিনি এটি বানাবেন। জিমিন একটি গ্লাসে শস্যের গুঁড়ো নিলেন এবং তাতে ঢেলে দিলেন প্রচুর পরিমাণে জল। বন্ধুরা, আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন জিমিন যখন জল মেশাচ্ছিলেন, গুঁড়োগুলো একদম দলা পাকিয়ে যাচ্ছিল। জিমিন চামচ দিয়ে সেগুলো মেলাবার আপ্রাণ চেষ্টা করছিলেন। এরপর তিনি তাতে ঢেলে দিলেন এক গাদা চিনি, তাও আবার একবার নয়, অনেকবার। তিনি হাসতে হাসতে বললেন, চিনি বেশি না হলে এর আসল স্বাদই পাওয়া যাবে না। জিনের জহুরের চোখ কিন্তু জিমিনের এই ভুলগুলো ঠিক ধরে ফেলেছিল। তিনি পাশে দাঁড়িয়ে মৃদু হাসছিলেন। এবার ভি, তিনি কিন্তু জিমিনের পথে হাঁটলেন না। তিনি বললেন তিনি তার নিজের স্টাইলে, অর্থাৎ দেগুর ঢঙে এটি বানাবেন। ভি জলের বদলে গ্লাসে দিলেন ঠান্ডা দুধ। তাতে শস্যের গুঁড়ো দিয়ে তিনি যোগ করলেন প্রচুর পরিমাণে মধু এবং চিনি।
ভিকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ আত্মবিশ্বাসী। তিনি জিমিনকে একটু তাচ্ছিল্য করে বললেন যে দুধ দিলে এর ঘনত্ব বা টেক্সচার অনেক বেশি ভালো হয়। যদিও ভিয়ের ড্রিঙ্কটাও কিন্তু পুরোপুরি মেশেনি, ভেতরে ছোট ছোট দানার মতো দলা রয়ে গিয়েছিল। এবার আসলো চূড়ান্ত মুহূর্ত। হেড শেফ জিনকে বিচার করতে হবে কার ড্রিঙ্ক সেরা। জিমিন প্রথমে জিনকে তার বানানো পানীয়টা খাইয়ে দিল। এক চুমুক দিয়েই জিনের চোখ মুখ একদম অন্যরকম হয়ে গেল। জিমিনের ড্রিঙ্কটা ঠিক মতো মেশেনি, তাই জিনের মুখে একটা আস্ত গুঁড়োর দানা চলে গিয়েছিল। জিন হেসে জিমিনকে বললেন, তুমি কি এটা আমাকে চিবিয়ে খেতে বলছো? এটা তো ঠিক মতো ঘোটাই হয়নি। এরপর জিন টেস্ট করলো ভিয়ের ড্রিঙ্ক। সেটা খেয়ে জিন বললেন, এটা খেতে বেশ ভালো, অনেকটা কোরিয়ার পাবলিক বাথ হাউসে যেমন মিশুগারু পাওয়া যায় ঠিক তেমন স্বাদ। ভি তো খুশিতে ডগমগ, কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখানে। জিন বললেন, তোমাদের দুজনেরটাই ঠিক আছে, কিন্তু আসল স্টাইল কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। জিন তখন নিজেই একটি বড় গ্লাসে দুধ, মধু আর গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটি ড্রিঙ্ক বানালেন। ড্রিঙ্কটা তৈরি হওয়ার পর জিন প্রথমে গ্লাসটা বাড়িয়ে দিলেন ভিয়ের দিকে। ভি যখন এক চুমুক দিলেন তখন তার মুখের সেই এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। তিনি যেন এই স্বাদের জন্য তৈরি ছিলেন না। তিনি বারবার জিভ দিয়ে স্বাদ বোঝার চেষ্টা করছিলেন আর জিনের দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন বলতে চাইছেন, এটা কি বানালে তুমি? ভিয়ের সেই অদ্ভুত এবং মজাদার রিয়াকশন দেখে জিমিন তো হেসেই অস্থির। ভিয়ের মুখটা এমন দেখাচ্ছিল যেন ড্রিঙ্কটা একই সাথে ভালো আবার একটু অদ্ভুতও লেগেছে। শেষে তিনজনেই যখন হাসাহাসি করে একসাথে তাদের ড্রিঙ্কগুলো চেখে দেখল, তখন বোঝা গেল স্বাদ যাই হোক, তাদের বন্ধুত্বটাই আসল মশলা। নুডলস সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য জিন একটা আজব ট্রিক দেখালো। সে একটা নুডলস নিয়ে বোর্ডের ওপর ছুঁড়ে মারল। জিন বলল, যদি আটকে যায় তবেই সেদ্ধ হয়েছে। জিমিনও সেটা ট্রাই করলো। এক হুলুস্থুলু কাণ্ড। নুডলস আটকে গেল বটে, কিন্তু জিন পরে চেখে দেখে বলল, ধুর, এটা তো কাঁচা রয়ে গেছে। তাদের এই ছোট ছোট ভুল আর তাই নিয়ে হাসাহাসি ভিডিওটাকে জ্যান্ত করে তুলেছে। সবশেষে প্লেটিংয়ের পালা। জিন বাটিতে নুডলস দিয়ে তার উপর গাজর, ঝিঙে আর মাংস খুব সুন্দর করে সাজালো। দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজপ্রাসাদের খাবার। তিনজনে মিলে একসাথে বসে যখন খাওয়া শুরু করলো, জিমিনের সেই চপস্টিক চালানোর ভঙ্গি আর তৃপ্তি করে খাওয়া দেখে আপনারও খিদে পেয়ে যাবে। ভিডিও শেষে তারা তাদের নতুন অ্যালবাম নিয়ে কথা বলে এবং জানায় যে একসাথে কাজ করাই তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আপনার কাছে জিমিন, জিন নাকি ভি কাকে সবচেয়ে ভালো রাঁধুনি মনে হলো? কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।